জামায়াতের কর্মীরা কোরআন হাতে শপথ নিয়ে ভোটের ওয়াদা আদায় করছেন, তাদের এই কর্ম কি ইসলাম সম্মত? সুযোগ পাইলে তো কেউ কোনো অংশে কম করে না। কোরআন হাতে নিয়ে কত ধরনের শপথ করে ভোট দেওয়ানোর জন্য, এগুলা তারা করছেন। পুরো সিস্টেমটাই তো ইসলাম সম্মত না। এখন কোরআন শরীফ হাতে নিয়ে হাত দিয়া বলে যে তুমি আমাদের ভোট দিবা কিনা কও, এ কথার কি মানে? যদি এখন কোরআন শরীফ হাত দিয়া বলে যে তুই ডাকাতি করবি আজকে কও, এলে কি মানে? সিস্টেমটাই তো বেআইনি, সিস্টেমটাই তো বেআইনি। সেটা হলো এই নির্বাচনের প্রক্রিয়া, ধাপ্পাবাজের রাজনীতি, এটা দিয়ে ইসলাম কায়েম হবে না। কোরআন হাতে নিয়ে ভোট আদায় করুক আর না করুক, নির্বাচন যেহেতু সামনে আসছে, ভাই আমি তো আগেও বলেছি, আপনারা খোঁচায় খোঁচায় প্রশ্ন করে কোনো লাভ হবে না ভাই। আসলে এ লাইনে যারা ঢুকছে তারা এই প্রক্রিয়া ছাড়া তাদের আর কোনো পথ নাই, কোনো উপায় বাদ রাখবে না। দেখবেন কেউ আগে আগে কার্ড দিয়ে যাচ্ছে, কত কাহিনী ইউটিউবের মাধ্যমে এখন পাচ্ছি, কিভাবে ভোট আদায় করা যায়, কিভাবে কালেকশন করা যায়, পরিকল্পিতভাবে একটা আসনে সব ভোটারদেরকে আইনা আগে থেকে মানে ভোটার বানাই দিছে। তারপর আরও কত সিস্টেম বাইর করতেছে, কত সিস্টেম বাইর করবে দেখবেন। আমি কথা হচ্ছে এই প্রক্রিয়াটাই ভুল। এই প্রক্রিয়া আল্লাহ রাসূল, আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া নয়, এটা হলো রাজনৈতিক বৈতরণী পার হওয়ার প্রক্রিয়া। কাজে কোরআন হাতে নিয়ে করুক আর না করুক, ধর্মকে ব্যবহার করে রাজনীতি তো এখন কেউ বাদ দিচ্ছেন না। সিস্টেমটাই ভুল, সিস্টেমটাই রং। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। এটা আল্লাহর দেওয়া তরিকা নয়, আল্লাহর দেওয়া প্রক্রিয়া নয়। গণতন্ত্রের নামে ভাওতাবাজি, এগুলো পশ্চিমারা এ পর্যন্ত করেছে, এই বিষ আমাদেরকে খাওয়াইছে, আমরা এখন খাচ্ছি। আসলে এখানে মুক্তি আসবে না।